This new year brings lots of happiness in your life. Happy New Year to all of you. আজ 2022 এর 1st জানুয়ারি। বছরের প্রথম দিন থেকে আমাদের মোটো হোক আমরা আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করব এবং খুব কনফিডেন্ট ভাবে আমরা কমিউনিকেশন করব। আমি ডিলাইটফুল লার্নিং এর তরফ থেকে তোমাদের সমস্ত রকম হেল্প করব। সো ইয়েস, ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটফুল লার্নিং উইথ অনু। আমি বোর্ডে কিছু ছোট ছোট সেন্টেন্স লিখেছি যেগুলো আমরা বাংলায় প্রায়ই বলে থাকি এবং এগুলো আমরা ইংরেজিতেও বলতে পারি। এই ছোট ছোট সেন্টেন্সগুলোই আজ আমরা ডিফারেন্টভাবে বলতে শিখব, একটা অন্য স্টাইলে বলবো, যেটা আমাদের কমিউনিকেশনকে একটা লেভেল আপ করবে এবং আমাদের কথাবার্তা ভীষণ রকম ইমপ্রেসিভ শোনাবে। ভিডিওটা ভীষণ রকম ইনফরমেটিভ হতে চলেছে, তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, অল্প ঘুমানো। দিনের কোনো পার্টিকুলার টাইমে অল্প ঘুমানো বা রেস্ট নেওয়া, এটা আমরা বলেই থাকি অল্প ঘুমানো। তো এই অল্প ঘুমানো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি দেখে নাও। ফর্টি উইংস মানে অল্প ঘুমানো। এটাকে আমরা আরেকভাবেও বলতে পারি, সেটা হচ্ছে শর্ট ন্যাপ। শর্ট ন্যাপ মানেও হচ্ছে অল্প ঘুমানো। তাহলে অল্প ঘুমানোটাকে আমরা কিভাবে বলবো? 40 উইংস। শর্ট ন্যাপও বলা যায়। নেক্সট, শুভ কামনা করা। কেউ কোনো কাজে যাচ্ছে তার আগে আমরা শুভ কামনা করে থাকি, আমরা কি বলি? গুড লাক বা বেস্ট অফ লাক। সিম্পলি আমরা এগুলো বলি। এগুলোর পরিবর্তে আমরা নতুনভাবে বলবো। দেখো তাহলে আমরা কিভাবে বলতে পারি? ব্রেক এ লেগ, শুভ কামনা করা। ব্রেক এ লেগ। ব্রেক এ লেগ মানে কিন্তু কারোর পা ভেঙে দেওয়া নয়। ব্রেক এ লেগ মানে শুভ কামনা করা। জেনারেলি অ্যাক্টরসরা বা ডান্সাররা স্টেজে পারফর্ম করতে যাওয়ার আগে এই ফ্রেজটা ইউজ করতেন, ব্রেক এ লেগ মানে শুভ কামনা করা। এই ফ্রেজগুলোর মধ্যে একটা আয়রনি রয়েছে, দেখতে একরকম লাগবে কিন্তু এটার মিনিং হয় সম্পূর্ণ আলাদা। তাহলে ব্রেক এ লেগ মানে শুভ কামনা করা। নেক্সট, ঘুমোতে যাওয়া। ঘুমোতে যাওয়াকে আমরা ইউজুয়ালি বলে থাকি গোয়িং টু বেড, কিন্তু আমরা যদি একটু অন্য স্টাইলে বলতে যাই তাহলে আমরা কি বলবো? হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক মানে ঘুমোতে যাওয়া। ঘুমোতে যাওয়া বলতে আমরা বলবো হিট দ্য স্যাক। নেক্সট, বিপদ সংকুল পরিস্থিতি। খুব বিপদে আমি হয়তো পড়েছি, বিপদ সংকুল পরিস্থিতি, সেটা বোঝাতে আমি বলি রিস্কি সিচুয়েশন। রিস্কি সিচুয়েশন বা অ্যাট রিস্ক বলে থাকি, তার পরিবর্তে আমি বলবো অন থিন আইস মানে বিপদ সংকুল পরিস্থিতি। অন থিন আইস। দেখো এই ফ্রেজটা কত সুন্দর। যদি আমরা আমাদের কমিউনিকেশনে এই ধরনের ডিফারেন্ট কিছু ফ্রেজ বলতে পারি তাহলে ওটা সেটা অনেক বেশি ইমপ্রেসিভ হয়ে উঠবে। নাম্বার 5, শেষ মুহূর্ত। ঠিক কোনো কিছু অন্তিম সময় বা শেষ মুহূর্ত বলতে আমরা কি বলবো? at 11th hour। at 11th hour কোনো কিছু শেষ মুহূর্ত বোঝাতে আমরা বলবো at 11th hour। নেক্সট, হতভাগ হওয়া।
কোনো কিছুতে আমরা হয়তো হতবাক হয়ে গেছি, কিংকর্তব্যবিমুখ হয়ে গেছি, সেটা বলতে জেনারেলি আমরা বলি পাজল হয়ে যাওয়া। কিন্তু আমরা যদি ডিফারেন্ট ভাবে বলতে চাই তাহলে আমরা বলবো at sea। at sea মানে হতবাক হয়ে যাওয়া বা কিংকর্তব্যবিমুখ হয়ে যাওয়া, at sea। 7 পড়াশোনা শুরু করা। যদি আমরা খুব জোরদার ভাবে পড়াশোনা শুরু করি, খুব ডিটারমাইন্ড ভাবে, তাহলে আমরা কি বলবো? হিট দ্য বুকস। হিট দ্য বুকস মানে পড়াশোনা শুরু করা, হিট দ্য বুকস। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, পড়াশোনা শুরু করা আর ঘুমোতে যাওয়া, এই দুটো ফ্রেজের মধ্যে কিছুটা মিল আছে। এখানেও হিট দ্য ইউজ হয়েছে, এখানেও হিট দ্য। তোমরা এইভাবে মনে রাখতে পারো, ঘুমোতে যাওয়া হিট দ্য স্যাক, পড়াশোনা শুরু করা হিট দ্য বুকস, হিট দ্য কমন। ব্যয়বহুল, খুব কোনো কিছু ব্যয়বহুল বা হিসাবের বেশি খরচা হয়েছে, সেটা আমরা জেনারেলি বলি এক্সপেন্সিভ। ব্রেক দ্য ব্যাংক মানে ব্যয়বহুল, ব্রেক দ্য ব্যাংক। এটার মানে কিন্তু এটা নয় যে ব্যাংককে ভেঙে দেওয়া, এটার মানে হচ্ছে এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, ব্রেক দ্য ব্যাংক। দেখো নাম্বার 8 ব্রেক দ্য ব্যাংক, তার সাথে ব্রেক এ লেগেরও মিল আছে। এই ফ্রেজটা আর এই ফ্রেজটার মিল আছে। ব্রেক, ব্রেক ইউজ হয়েছে, ব্রেক এ লেগ শুভকামনা করা, ব্রেক দ্য ব্যাংক মানে ব্যয়বহুল। নাম্বার 9 খুব তাড়াতাড়ি, আমি ভীষণ কিছুতে আমার তাড়া রয়েছে, আমি খুব তাড়াতাড়ি কিছু করব, তখন আমরা জেনারেলি বলে থাকি ইন এ হারি। তার পরিবর্তে আমরা বলবো এগেইনস্ট দ্য ক্লক। এগেইনস্ট দ্য ক্লক মানে খুব তাড়াতাড়ি, এগেইনস্ট দ্য ক্লক এই ফ্রেজটা যদি আমরা ইউজ করি তাহলে ভীষণ রকম শুনতে ভালো লাগবে। তাহলে খুব তাড়াতাড়ি বলতে আমরা বলবো এগেইনস্ট দ্য ক্লক। সুসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু কারা? যে আমাদের ভালো সময় তো আমাদের সাথে থাকে, কিন্তু খারাপ সময় আমাদের সাথ ছেড়ে চলে যায়। she or he is not our true friends। তাহলে সুসময়ের বন্ধুকে কি বলবো? সামার ফ্রেন্ডস। সামার ফ্রেন্ডস মানে সুসময়ের বন্ধু, সামার ফ্রেন্ডস। সহজ সরল, খুব সহজ সরল বা ইজি কিছু, সেটাকে আমরা কিভাবে বলবো? ফ্রি অ্যান্ড ইজি মানে সহজ সরল, ফ্রি অ্যান্ড ইজি। ন্যায় বিচার মানে জাস্টিস, ন্যায় বিচার করা, সেটাকে কি বলবো? ফেয়ার প্লে। ফেয়ার প্লে মানে ন্যায় বিচার করা, ন্যায় বিচার করা, ফেয়ার প্লে। সুসময়, খুব ভালো সময়, বিশেষ করে যখন কোনো পার্সন খুব সাকসেসে থাকে, খুব প্রসপারিটিতে থাকে, সেই সময়টাকে কি বলা হয়? হেইডে মানে সুসময়। আগে একটা ভিডিওতে তোমাদের পড়িয়েছিলাম উৎসবের দিন, যেটাকে আমরা বলি গালা ডে, আর সুসময়টাকে বলবো হে ডে। নিরাশ হওয়া,
নিরাশ হওয়া, লুজ হার্ট। নিরাশ হওয়া বা হতাশ হওয়া কি বলবো? লুজ হার্ট। সরাসরি, সরাসরি বা মুখোমুখি, সেটাকে আমরা কিভাবে বলবো? ফেস টু ফেস। ফেস টু ফেস মানে সরাসরি। তাহলে এগুলো আমি আরেকবার তোমাদেরকে পড়ে দিচ্ছি। অল্প ঘুমানো, 40 উইংস। শুভ কামনা করা, ব্রেক এ লেগ। ঘুমোতে যাওয়া, হিট দ্য স্যাক। বিপদ সংকুল পরিস্থিতি, অন থিন আইস। শেষ মুহূর্ত, অ্যাট 11th আওয়ার। হতবাক, অ্যাট সি। পড়াশোনা শুরু করা, হিট দ্য বুকস। ব্যয়বহুল, ব্রেক দ্য ব্যাংক। খুব তাড়াতাড়ি, এগেইনস্ট দ্য ক্লক। সুসময়ের বন্ধু, সামার ফ্রেন্ডস। সহজ সরল, ফ্রি অ্যান্ড ইজি। ন্যায় বিচার, ফেয়ার প্লে। সুসময়, হে ডে। নিরাশ হওয়া, লুজ হার্ট। সরাসরি, ফেস টু ফেস। এর পরেরটা দেখে নাও। 16, একদিন পর পর মানে একদিন ছেড়ে ছেড়ে। একদিন পর পর, এভরি আদার ডে। একদিন পর পর, এভরি আদার ডে। ক্রমাগত মানে কন্টিনিউয়াসলি। অন অ্যান্ড অন মানে ক্রমাগত, কন্টিনিউয়াসলি। অন অ্যান্ড অন, দুটো অন, মাঝখানে অ্যান্ড। নিরাপদে। নিরাপদে, এটাকে আমরা কি বলবো? সেফ অ্যান্ড সাউন্ড। নিরাপদে, সেফ অ্যান্ড সাউন্ড। সবচেয়ে গরমের দিন, এটা ভীষণ রকম ফানি আর ইন্টারেস্টিং। ডগ ডেজ, সবচেয়ে গরমের দিন, ডগ ডেজ। বারবার মানে যেটা রিপিটেডলি হয়, বারবার। টাইম অ্যান্ড এগেন, বারবার, সেটাকে আমরা কিভাবে বলবো? টাইম অ্যান্ড এগেন। হুবহু, হুবহু মানে ডিটো, একই রকম। কোনো একটা জিনিস দেখে সেম সেটা করা, কোনো একটা ওয়ার্ড সেটার মতো সেম ওয়ার্ড, এটাকে বলে হুবহু। ওয়ার্ড ফর ওয়ার্ড মানে হুবহু। ওয়ার্ড ফর ওয়ার্ড, দুটো ওয়ার্ডকে একটা ফর দিয়ে জয়েন করব, ওয়ার্ড ফর ওয়ার্ড। ইটের বদলে পাটকেল। কেউ আমার সাথে কিছু অন্যায় করেছে বা ভুল করেছে, আমি যদি তার প্রতি রিভেঞ্জফুল হই, সেটাকে বলি ইটের বদলে পাটকেল। এইটা আমরা বাংলায় বলেই থাকি। এবার সেটাকে আমরা কিভাবে ফ্রেজ দিয়ে বলবো? blow for blow, ইটের বদলে পাটকেল। হুবহুটা যেমন ওয়ার্ড ফর ওয়ার্ড, সেরকম ইটের বদলে পাটকেল হচ্ছে ব্লো ফর ব্লো। দুটো ব্লো, মাঝখানে ফর, ওয়ার্ড মাঝখানে ফর। যে কোনো মূল্যে, আমরা যখন বলি এটা আমাকে যে কোনো মূল্যে করতে হবে, যে কোনো উপায় করতে হবে, তখন আমরা কি বলবো?
অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। ঘাবড়ে যাওয়া, ঘাবড়ে যাওয়া বা নার্ভাস হয়ে যাওয়া, এটাকে আমরা খুব সুন্দর একটা ফ্রেজ দিয়ে বলবো, দেখে নাও। বাটারফ্লাইজ ইন মাই স্টমাক, মানে ঘাবড়ে যাওয়া, নার্ভাস হয়ে যাওয়া। বাটারফ্লাইজ ইন মাই স্টমাক, এর মানে কিন্তু এটা নয় যে আমার স্টমাকের মধ্যে বাটারফ্লাই, এর মানে হচ্ছে ঘাবড়ে যাওয়া বা নার্ভাস হয়ে যাওয়া। এই ফ্রেজটা কিন্তু খুব সুন্দর, তোমরা তোমাদের কমিউনিকেশনের সময় ইউজ করতেই পারো। বাটারফ্লাইজ ইন মাই স্টমাক। হাল না ছাড়া, কোনো কাজ যতই কঠিন পরিস্থিতি হোক না কেন সেটাকে করে যাওয়া, নেভার গিভ আপ মেন্টালিটি নিয়ে করে যাওয়া, মানে কোনোভাবে হাল না ছাড়া। হ্যাং ইন দেয়ার মানে হাল না ছাড়া, হ্যাং ইন দেয়ার মানে হাল না ছাড়া, যতই কঠিন পরিস্থিতি হোক কাজটা করে যাওয়া। আপনি মহান, আপনি মহান, হয়তো আমরা কাউকে অ্যাপ্রিশিয়েট করছি, এটা একটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করে করতে পারি, এটা খুবই পপুলার আর কমন। ইউ রক, ইউ রক। ইউ রক। শান্ত স্নিগ্ধ, কারণ নেচার হচ্ছে খুব ঠান্ডা, যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে কুল রাখতে পারে, সেটা আমরা কিভাবে বলবো? as cool as a cucumber, as cool as a cucumber। কিউকাম্বার হচ্ছে শশা, শশা তোমরা জানো ভীষণ রকম ঠান্ডা, গরমকালে আমরা প্রচুর শশা খেয়ে থাকি, ভীষণ শীতল, তো কি as cool as cucumber, শশার মতো ঠান্ডা। শান্ত স্নিগ্ধ, as cool as a cucumber। মাটির মানুষ, কোনো মানুষ খুব সহজ সরল, খুব সহজ মনের মানুষ, তাকে আমরা কি বলবো? ডাউন টু আর্থ, ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ মানে কিন্তু পৃথিবীর নিচে নয়, এর মানে হচ্ছে মাটির মানুষ, যে মানুষ খুব সিম্পল অ্যাট দ্য সেম টাইম স্ট্রেট ফরওয়ার্ড, তাকে বলে ডাউন টু আর্থ। তাহলে মাটির মানুষ, ডাউন টু আর্থ। ভোরের পাখি, ভোরের পাখি হচ্ছে যে খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, যে খুব আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে যায়, তাকে বলে ভোরের পাখি। আর্লি বার্ড মানে ভোরের পাখি, যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সেই মানুষকে বলা হয় আর্লি বার্ড। লাস্ট বাট নট দ্য লিস্ট, সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ মানে কি? খুব ভালো সুযোগ, মানে যে সুযোগটাকে হাতছাড়া করা উচিত না, তাকেই আমরা বলি সুবর্ণ সুযোগ। গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি মানে সুবর্ণ সুযোগ। একদিন পর পর, এভরি আদার ডে, ক্রমাগত, অন অ্যান্ড অন। নিরাপদে, সেফ অ্যান্ড সাউন্ড, সবচেয়ে গরমের দিন, ডগ ডেজ। বারবার, টাইম অ্যান্ড এগেন। হুবহু, ওয়ার্ড ফর ওয়ার্ড। ইটের বদলে পাটকেল, ব্লো ফর ব্লো। যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। ঘাবড়ে যাওয়া, বাটারফ্লাইজ ইন মাই স্টমাক,
হাল না ছাড়া, হ্যাং ইন দেয়ার। আপনি মহান, ইউ রক। শান্ত স্নিগ্ধ, অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার। মাটির মানুষ, ডাউন টু আর্থ। ভোরের পাখি, আর্লি বার্ড। সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি। আজকের ক্লাসটা এতটাই। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে একটা লাইক করে দিও, লাইক করতে ভুলো না। আর এই ধরনের ইংরেজির আরও ভিডিও পেতে নিচে বেল আইকনে প্রেস করে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।